আপামর বাঙালির কাছে পুরী হলো একটি ইমোশন। বছরে অন্তত একবার পুরী না গেলে অনেকেরই চলে না। বঙ্গোপসাগরের নীল জলরাশি এবং প্রভু জগন্নাথ দেবের টানে মানুষ বারবার ছুটে আসে এই পুরীতে। আর পুরীতে এসে যদি সমুদ্রের একেবারে ধারে হোটেল পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। এবারে পুরীতে এসে আমরা ছিলাম পুরী হোটেলে, যা পুরীর সবথেকে পুরনো সি ফেসিং হোটেলগুলির মধ্যে অন্যতম, যেখানে হোটেল রুমের ব্যালকনিতে বসে আপনারা সমুদ্রকে যেন ছুঁতে পারবেন। আর তার সাথে রয়েছে অ্যাফোর্ডেবল প্রাইসে থাকার ব্যবস্থা। তো চলুন আজ আপনাদের এই পুরী হোটেলটি ঘুরে দেখাবো। তো সবার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে এইরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছেই সবার আগে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে আমরা গিয়ে পৌঁছাই পুরীতে সকাল 7টা নাগাদ। স্টেশন থেকে বেরিয়ে দেখি আমাদের জন্য অলরেডি পুরী হোটেলের বাস দাঁড়িয়ে রয়েছে। এই যে আমরা ওদিক দিয়ে বেরোলাম স্টেশন থেকে বেরিয়ে এদিকে বাদিকে এসে আমাদের বাস, এই যে পুরী হোটেলের বাস। এটা ওদের ফ্রি সার্ভিস, যারা পুরী হোটেলে হোটেল বুক করবে, রুম বুক করবে, তারা কিন্তু এই বাসে করে যেতে পারবে। এটা ফ্রি সার্ভিস, মানে আমাদের পুরো হোটেল অবধি ওরা পৌঁছে দেবে। এরপর আমরা বাসে উঠে পড়লাম এবং দেখুন পুরো বাসটাই মোটামুটি ফাঁকা, মানে পুরী হোটেল যারা বুক করেছেন তারাই একমাত্র এই বাসটিতে আসতে পারবেন। 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম আমাদের হোটেলের একদম সামনে এবং বাস থেকে লাগেজ নামিয়ে ওনারা নিজেরাই আমাদের রুমে লাগেজগুলো পৌঁছে দিলেন। এই বাস সার্ভিসটা কিন্তু আমার বেশ দারুণ লাগলো। সিঁড়ি দিয়ে উঠে আমাদের রুমটা রয়েছে 4 তলায়। সিঁড়ি দিয়ে উঠে ওইদিকে রয়েছে আমাদের। এসে গেছি আমরা পুরী হোটেলে। এই হচ্ছে আমাদের রুম, দিয়ে দিয়েছে 4 তলায়। তো এসে গেছি, এটা হচ্ছে আমাদের রুম নাম্বার হচ্ছে 812। এখন আমরা রুমে ঢুকে গেছি, চেক ইন করে গেছি। আপনাদের একবার রুমটা শেয়ার করে দিই আমাদের রুমটা কেমন দেখতে। 4 তলা আছে এটাতে কিন্তু কোনো লিফট ফেসিলিটি নেই। এই রুমটা ফ্রন্ট ফেসিং। তখন চলুন রুমের ভেতরটা আপনাদের দেখিয়ে দিই। এখানে 2টো ডাবল বেড দেওয়া রয়েছে, এখানে একটা বেড, ওইদিকে একটা বেড। 3 জনে ভালো মতো শোয়া যাবে। এখানে 3 জন, এটাতে 3 জন, 6 জন থাকা যাবে এই রুমটাতে। এই হচ্ছে রুমের পুরো ইন্টেরিয়ারটা এরকম করা রয়েছে। মাঝখানে একটা মিরার দেওয়া রয়েছে, এখানে সাইড টেবিলও রয়েছে মাঝখানে। এদিকে একটা সোফা দেখতে পাচ্ছি, সোফা রয়েছে, সোফার সামনে একটা টেবিলও রয়েছে, ছোটো টি টেবিল মতো। এই যে বেডের সাইডে কিন্তু সাইড টেবিলও রয়েছে, এইদিকে ল্যাম্প দেওয়া রয়েছে, তার সাথে সাইড টেবিল রয়েছে, মাঝখানেও একটা টেবিল রয়েছে এরকম সাইড টেবিল মতো, আর এই পাশেও একটা সাইড টেবিল দেওয়া রয়েছে। চার্জিং সকেট সমস্ত রয়েছে, মানে বেশ ভালো ফেসিলিটিগুলো। অনেক রুমে কি থাকে, মানে চার্জিং সকেটগুলো ঠিক ভালো মতো থাকে না, কিন্তু এখানে দেখতে পাচ্ছি চার্জিং সকেটগুলো খুব ভালো রয়েছে। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, এই যে ফ্রিজে আমরা আমাদের দরকারি জিনিস রাখতে পারবো। একটা ফিল্টারও রয়েছে, ফিল্টার মানে জল রাখার একটা কন্টেনার রয়েছে, পাশে গ্লাস দেওয়া রয়েছে। একটা টিভি রয়েছে এখানে, আর পুরোটাই এটা কিন্তু টিভি ক্যাবিনেট, মানে টিভির এখানে ইন্টেরিয়ারটা পুরো টিভি ক্যাবিনেট। এখানেই ফ্রিজটা রাখা রয়েছে, এখানে রয়েছে টিভিটা। এখানে একটা দেয়াল আলমারি মতো রয়েছে, এই যে একটা আলমারি রয়েছে, আর তার সাথে রয়েছে একটা মিরার, মানে 2টো মিরার রয়েছে। এখানে একটা মিরার রয়েছে, আর এই পাশে একটা মিরার রয়েছে, এই যে এই পাশে একটা মিরার রয়েছে। এখানে একটা ছোট আলমারি মতো দেওয়া রয়েছে, মানে বড় আলমারি তো রয়েছে এখানে একটা, আর তার সাথে একটা ছোট আলমারিও রয়েছে। এই যে একটা আলমারি রয়েছে, এখানেও আপনারা আপনাদের লাগেজ রাখতে পারেন। 2টো চেয়ার রয়েছে, 4টে চেয়ার রয়েছে এখানে। এই চেয়ারে বসে আপনারা এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার যাই হোক এখানে বসে করতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, গেট দিয়ে ঢুকেই আমাদের এই বাথরুমটা রয়েছে। এখানে বাথরুমটা কিন্তু বেশ বড় সড়ো রয়েছে। এই যে এখানে একটা মিরার দেওয়া রয়েছে, এই যে বেসিন, 2টো বালতি, মগ, আর বেসিক ফেসিলিটিস যদি থাকে, শাওয়ার রয়েছে, কল রয়েছে, এদিকে গিজার রয়েছে। বাথরুমটা কিন্তু বেশ বড় সড়ো, নিট অ্যান্ড ক্লিন রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো পুরো রুমটা দেখিয়ে দিলাম। এখন আমি আপনাদের দেখাবো আমাদের ব্যালকনিটা। ব্যালকনি থেকে সি বিচের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, যেটা এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। চলুন, এই হচ্ছে আমাদের ব্যালকনি। এখন আমি পর্দাটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি এখান থেকে ভিউটা কেমন রয়েছে। দেখুন, আসুন দেখুন কতটা সুন্দর ভিউ আমাদের ব্যালকনি থেকে, মানে বেরিয়েই সমুদ্র।
কতটা সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে আর বারান্দায় দাঁড়িয়ে যেন এখান থেকে পুরো সমুদ্রটা মানে পুরো বিচটা, স্বর্গদ্বার বিচটা আমি দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে। খুবই সুন্দর লাগছে। এই রুমটা আমাদের যেন বেস্ট রুম পুরী হোটেলের। আমার ফার্স্ট টাইম পুরী হোটেল। এদের বুকিংয়ের একটা আলাদা প্রসেস রয়েছে, এখানে এসে আপনারা বুক করতে পারবেন না। এদের বুকিং কিন্তু অনলাইনে হয়। এদের কলকাতার অফিস রয়েছে, কলকাতার অফিসে গিয়ে আপনাদের বুক করতে হবে। এদের কোনো ফোন নাম্বার নেই যে আপনারা ফোন করে বুকিং করবেন। ফোন করে শুধুমাত্র কনফার্ম করতে পারবেন যে রুম অ্যাভেলেবেল আছে কিনা। যদি আপনাদের বুকিংটা করতে হয় তাহলে ওখানে এদের যে কলকাতায় অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আপনাদের বুকিং করতে হবে। আমি আপনাদের অ্যাড্রেস স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। ফোনে কথা বলে ওই অ্যাড্রেসে গিয়ে আপনাদের বুক করতে হবে পুরী হোটেলে, যদি আপনারা কলকাতা থেকে আসেন। কলকাতায় এদের বুকিং অফিসটা এক্স্যাক্ট রয়েছে বালিগঞ্জ বাস স্ট্যান্ডের খুবই কাছে, এই 16K ফান রোডে, যেখানে আপনারা বালিগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে সহজেই আসতে পারেন, অথবা গড়িয়াহাট মোড় থেকে 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এর সেকেন্ড ফ্লোরে রয়েছে পুরী হোটেলের অফলাইন বুকিং কাউন্টার, যেটি সোম থেকে শুক্র সকাল 11টা থেকে বিকাল 6টা অবধি খোলা থাকে, কিন্তু বুকিংয়ের জন্য আপনাকে 5টার মধ্যেই চলে আসতে হবে। দেখুন এখান থেকে পুরো বিচটা দেখা যাচ্ছে, স্বর্গদ্বার বিচ এটা। ওই যে ওইটা হচ্ছে বিচ মার্কেট, ওই দিকটা রয়েছে, একটুখানি হেঁটে যেতে হবে আমাদের। পুরোটাই সি বিচের ধারে, এই পুরী হোটেল তো পুরোটাই সি বিচের ধারে। এদের 3টে বিল্ডিং রয়েছে, আমরা মাঝখানে বিল্ডিংটায় রয়েছি। মানে একদম পাগল করা ভিউ, অসাধারণ ভিউ আমাদের ব্যালকনি থেকে। মানে রুমের ভেতরে বসে খাটে বসেই আমরা সমুদ্র এনজয় করতে পারবো। এখানে কিট রয়েছে, শাওয়ার কিট রয়েছে, এই যে দুটো সোপ রয়েছে, আর এখানে এটা কি রয়েছে, শ্যাম্পু রয়েছে, দুটো শ্যাম্পু আর দুটো সোপ দেওয়া রয়েছে। এখানে একটা চিরুনি দেওয়া রয়েছে। এই ছোট ছোট বেসিক ফেসিলিটিসগুলো এখানে রয়েছে। আমরা এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে, আমরা এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। এই যে রেস্টুরেন্ট লেখা আছে, রিসেপশন থেকে এগিয়ে এসে আমরা এখন যাচ্ছি ওপরে রেস্টুরেন্টে। এখানে কী কী খাবারের অপশান রয়েছে সেটা এখন আমরা দেখে নেব। দেখুন বন্ধুরা, এটি হলো পুরী হোটেলের ইনহাউস রেস্টুরেন্ট। ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো, মানে ইন্টেরিয়ারটা কিন্তু দারুণ। এখানে কিন্তু আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার 3 রকমই অপশন পেয়ে যাবেন। তো আপনাদের পছন্দ মতো খাবার আপনারা অর্ডার করতে পারবেন। এটা হলো মেনু কার্ড, দেখুন এখান থেকে আপনারা দেখে অর্ডার করতে পারবেন খাবার। এছাড়া সাথে বাচ্চা থাকলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ীও ওনারা হালকা খাবার বানিয়ে দেবেন। এবার আপনাদের সাথে শেয়ার করব এখানকার রুম ট্যারিফগুলো কিরকম রয়েছে। দেখুন এই বোর্ডে এসি এবং নন এসি রুমের লিস্ট দেওয়া রয়েছে উইথ প্রাইস। এনাদের কিন্তু সারা বছর রুম রেট একই থাকে। এসি এবং নন এসি রুম আর ফ্রন্ট সি ফেসিং এবং ব্যাক সাইডের এখানে লিস্ট দেওয়া রয়েছে, সেই অনুযায়ী এখানে দামটাও মেনশন করা রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। স্বর্গদ্বার বিচ লাগোয়া এই পুরী হোটেলে একমাত্র আপনারা ডাবল বেডরুমে মাত্র 500 টাকা পার হেড দিয়ে থাকতে পারবেন। মোটামুটি 3-4 মাস আগে থেকে বুক করলে ভালো হয়। ওনাদের কিন্তু নিজস্ব ইনহাউস ডক্টর সার্ভিসও রয়েছে। এই যে দেখুন বন্ধুরা, পিছনে হচ্ছে পুরী হোটেল, এটা হচ্ছে আমাদের হোটেল, আর ঠিক উল্টো দিকেই রয়েছে সি বিচ। জাস্ট আমরা চেক ইন করেছি 1 ঘন্টা আগে, ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি একটু ব্রেকফাস্ট করবো। এর পাশেই অনেক অপশান রয়েছে খাবার দাবারের। এই যে দেখুন পুরী হোটেল, আর এর পাশে যে ডান দিকে যে গলিটা দেখতে পাচ্ছেন, এই গলিতে আমরা ব্রেকফাস্ট করলাম। ওখানে ইডলি, পুরি সবজি, মেন্দু বড়া এই সমস্ত পাওয়া যাচ্ছে। সবটাই কিন্তু 1 প্লেট করে 30 টাকা দাম, মানে পার প্লেট 30 টাকা দাম। পুরি সবজিতে 4টে লুচি দেবে আর তরকারি দেবে 30 টাকা। মেন্দু বড়া যেটা সেটা 4 পিস দেবে 30 টাকা, আর ইডলি 4 পিস দেবে 30 টাকা। মানে যা প্লেট নেবে সবই 30 টাকা। পুরী হোটেল ছাড়াও স্বর্গদ্বার বিচের সামনে আর যে সমস্ত সি ফেসিং হোটেলগুলো রয়েছে তাদের কয়েকটি নাম এবং নাম্বার আমি এখানে শেয়ার করে দিচ্ছি। এই সমস্ত হোটেলগুলোই কিন্তু স্বর্গদ্বার সি বিচের একদমই সামনে এবং রুমের ব্যালকনি থেকে দারুণ সুন্দর একটি সি ভিউ পেয়ে যাবেন। তবে এটা মনে রাখবেন যে পুরী হোটেলের সারা বছর রুম ট্যারিফ কিন্তু সেম থাকে। এই সমস্ত হোটেলগুলোতে কিন্তু ট্যারিফ সিজন অনুযায়ী ওঠানামা করে। এখন আমরা যাচ্ছি বিচে, একটু স্নান করবো বলে এসেছি। পুরীতে এসেছি আর স্নান করবো না, এটা কখনো হয়? তো চলুন যাই বিচে। এই পাশে দেখুন সমস্ত হোটেলসগুলো রয়েছে, সি ফেসিং হোটেলসগুলো। এটা হচ্ছে আমাদের পুরী হোটেল, আর উল্টো দিকেই হচ্ছে বিচ। রুম থেকে আমাদের ব্যালকনি থেকে যা ভিউ, প্রচণ্ড সুন্দর, অত্যন্ত সুন্দর ভিউ আমাদের হোটেল থেকে, ব্যালকনি থেকে। তো এখন আমরা এসেছি সি বিচে। হেঁটে কতক্ষণ দেখাই যখন যাচ্ছে, তার মানে হেঁটে 1 মিনিট লাগলো সিঁড়ি দিয়ে নামতে যেটুকু সময়। এখন আমরা এখানে একটু বসবো, ডাব ঠাপ খাবো, স্নান করব, এখানে একটু সময় কাটাবো আমরা 1-2 ঘন্টা।
আজকের পুরী হোটেল সম্পর্কিত এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও পুরীতে গিয়ে আমরা কি কি কেনাকাটা করলাম, আমরা কোথায় কোথায় সাইট সিন করলাম, কি খেলাম, তাই সেগুলো দেখতে হলে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন। তাহলে আজ বিদায়, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।